ভয় পেয়ে গেছিস না রে? কি রে, মুখে কথা নেই কেন? এই বাড়িটাই কেমন ভয় ভয় না? সবাই কেমন রাগি রাগি, তার উপর আমিও এমন কাণ্ড বাঁধিয়ে ফেললাম। কাণ্ড তো এসে থেকেই বাঁধাচ্ছিস তুই, যা নয় তাই বললি এসে। রুনির বিয়ে দেওয়া যাবে না, আগুন লাগবে। আজ আবার এই কাণ্ড। আরে কেন হঠাৎ তুই ঠাকুরের সামনে অমন করে ঘুমোতে গেলি বল দেখি? বাঁশি আছে, নীলমাধবের হাতের বাঁশি আছে। ঠাকুর প্রণাম করতে এসে কখন যে ঘুমিয়ে পড়েছি। খুব কাহিল ছিলি কাল না রে? একে এত দূর আসার ধকল, তার উপর আবার এসেই যা তোপের মুখে পড়লি, সেই জন্যই বোধহয় চোখ লেগে গিয়েছিল। যাই হোক, যা করেছিস করেছিস, আর কখনো অমন কাণ্ড কারখানা করবি না, বুঝেছিস? তাহলে কিন্তু আর আমিও বাঁচাতে পারবো না। এই নে ধর, রাখ এগুলো। ওই আগে রাধুনি মেয়েটার জন্য বানিয়েছিলাম, সে তো পালালো, তুই পড়বি কেমন? হ্যাঁ রে, তুই আবার পালাবি না তো? না মালকিন, আমি পালাবো না, তাড়ালেও যাব না। এই বাড়িটার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আমায় জানতে হবে তো। আপনার পা ছুঁয়ে কথা দিলাম। চিনি এ বাড়িতে থাকবে না। কথা কানে গেল? দিদি যা দায়িত্ব দিয়ে গেছে ভুলে যাও। দিদি কাশি চলে গেছেন, তো সামতটা এবার আমাকেই করো, কারণ চাকরি রাখবো আমি, খাবো আমি। তাই আমি যা বলবো তাই হবে। বড় গিন্নিমা যদি ফোন করে জানতে চান কাজ কত দূর এগোলো? কূটবুদ্ধির জাহাজ তুমি। কোন প্রশ্নের কি উত্তর হবে সেটা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না? শোনো, চিনি আজ দাদু ভাইয়ের জন্য রাঁধবে। সে রান্না যাতে ভালো না হয় সেটা দেখতে হবে। যদি ভালো হয় তাহলে সেটা দাদু ভাইয়ের কাছে পৌঁছবে না। দাদু ভাই যাতে এক কথায় রাঁধুনিকে নাকচ করে দেয় তার ব্যবস্থা করো। দাদু ভাই নাকচ করে দেওয়া মাত্র পত্রপাঠ বিদায়। বুঝেছ? বুঝেছি কর্তামা, তাই হবে। একটা কথা জিজ্ঞেস করবো কর্তামা? বলছি, মেয়েটা তো কালই এ বাড়িতে এলো, এর আগে তো ওকে কেউ কখনো দেখেইনি। তাহলে ওর ওই জরুলটা নিয়ে বড় গিন্নিমার এত কৌতূহল কেন? বাহ, দিদি যাও মাত্র মুহূর্তের মধ্যে দিদিকে নিয়ে কুটকচালি শুরু করে ফেললে। দল বদলাতে তো একটুও সময় লাগে না দেখছি।
শোনো, দিদি যাই করুক, আমার দিদি, তাকে নিয়ে প্রশ্ন করাটা চাকর বাকরদের এখতিয়ারের বাইরে। যা বলা হবে তাই করবে, নইলে। মা মা ড্রোন ফোন করেছিল, ফ্লাইট লেট করেছে বলে ও আর বাড়ি ফিরছে না, সোজা ক্লিনিকে চলে যাবে। স্বাস্থ্য শিবির আছে ওখানে, তাই খাবারটা ওখানেই পাঠিয়ে দিতে বলল। দাদু ভাই তোমাকে ফোন করেছিল? সে কি, এমনটা তো কখনো করে না দ্রোণ দাদা ভাই। হয়তো আপনাকে ফোনে পাইনি তাই। আমার ফোনটা চার্জ নেই, বাড়িতে এতগুলো চাকর বাকর রয়েছে, ফোনটা চার্জে বসাতে পারে না। হ্যালো দ্রোণ, শোন শোন, জরুরি কথা আছে। বলছি যে ঠাম্মি যদি তোকে ফোন করে না, তাহলে বলবি যে তুই আগে ঠাম্মিকে ট্রাই করেছিলিস, তারপরে না পেয়ে আমাকে ফোন করেছিস, কেমন? ঠাম্মি গোসা করেছে নাকি? জানিসই তো তোর ঠাম্মি কেমন। একে কালকের দিনটা তোকে দেখতে পাইনি, তাই জন্য মেজাজ সপ্তমে। তার উপর আবার যদি শোনে যে তুই আগে আমাকে ফোন করেছিলিস, তাহলে। আমি কিন্তু সত্যি আগে ঠাম্মিকে ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ বললো, তাই তোমায়। এনিওয়ে মা, ফোনটা এখন আমি রাখি, আই এম অলরেডি গেটিং লেট, বাই। বাহ, কি মিষ্টি লাগছে রে তোকে, দেখে সাবধানে, দেখেছো কাণ্ড। আসলে আগে এমন মেয়ে পোশাক পরিনি তো মালকিন, ভাই আর মামার ফেলে দেওয়া প্যান্ট শার্ট পরতাম, আমি এটা অভ্যেস করে নেব। এখানে থাকতে গেলে আরো অনেক কিছু অভ্যেস করতে হবে। আর মালকিন কি রে? আমাকে মাসিমণি বলে ডাকবি, কেমন? এখন তাড়াতাড়ি যা তো, রান্নাঘরে যা, একটু বাসন্তী পোলাও রাঁধ তো দেখি। পোলাও রাঁধতে পারিস তো তুই? খুব পারি, কিন্তু গরিব বাড়ির পোলাও আর বড়লোক বাড়ির পোলাও কি এক? আমার দ্রোণ অত গরিব বড়লোক ভাবে না রে। এই তো দেখ না, সারা রাজ্যের গরিব মানুষদের নিয়ে স্বাস্থ্য শিবির করছে, একটা ক্লিনিক করেছে জানিস, তাও আবার ফ্রিতে গরিব মানুষের চিকিৎসা করবে বলে। যদি রান্নায় আন্তরিকতা থাকে, স্বাদ ভালো হয়, তাহলে ওর ভালো লাগবেই। ছোট মালিক গরিবদের জন্য এত ভাবেন? উনি বাড়ির বাকিদের মতো নন? না, ও বোধহয় আমার মতো হয়েছে রে, তাই তো বাড়ির বাকিদের আমার উপর এত রাগ। ভালো মানুষ বলে রাগ? পাকা বুড়ি একটা। যা শিগগির রাতে যা, আমার ছেলেটা না খেয়ে থাকবে বুঝি। যা। ঠাকুর দেখো যেন মেয়েটা রান্নার পরীক্ষায় পাশ করে যায়, বড্ড ভালো মেয়েটা। এসে গেছো? আমরা তরি তরকারি মাংস সব কুটে বেটে রেখেছি, তুমি শুধু খুনতে টুকুন আরো দেখে। ও বাবা, তোমরা কত কি করে ফেলেছে গো। বাকি বাড়ির রান্না তো করতেই হতো আমাদের, তাই তোমার কাজগুলোও এগিয়ে রেখেছি। ভূতনাথদার মেয়ে তুমি, তোমার চাকরি পাকা না করলে ভূতনাথদা যা কান্নাকাটি করবে, তার চেয়ে বাবা আমরাই সবাই মিলে তোমার পরীক্ষায় পাশ করিয়ে দিই। বলো কি কি লাগবে, আমরা বের করে দিচ্ছি। ঘি, গোবিন্দভোগ চাল নেই।
সুন্দর গন্ধ বেরিয়েছে রে। ড্রোনের পছন্দ হবেই দেখিস। রান্না ভালো হলে তো হবে না, সে রান্না দাদু ভাইয়ের কাছে পৌঁছলো কিনা সেটাই আসল কথা। রান্না বদলে দেব? আপনি বুনো ওল হলে আমি বাঘা তেঁতুল ম্যাডাম। গাড়ি খোলো, আমি ক্লিনিকে যাব। এ মেয়ে আজ বিদেয় হবে না ঠাকুরজি। তোমাকে নড়বড়ে করে দেওয়ার একটাই রাস্তা পেয়েছি এতদিন, চিনি। দ্রোণ দাদা ভাই, অনেক রুগী দেখা হয়েছে, এবার একটু কিছু মুখে দাও দেখি। বাবা কেমন গল্পের রাজপুত্রের মতো দেখতে ছোট মালিককে। মন যে বলে চিনি চিনি